2021 সালে ভোট পরবর্তী হিংসা, ভাঙচুর এবং প্রায় 30 লক্ষ টাকার ইট লুটের অভিযোগ তুলে অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠ বলে পরিচিত মামুন শেখের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন ইট ব্যবসায়ী শুভেন্দু মণ্ডল। তার আশায় এবার ঘটনা নিরপেক্ষ তদন্ত হবে এবং অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দুর অভিযোগ, 2021 সালে বিধানসভা নির্বাচনে জিতে তৃণমূল ক্ষমতায় ফেরার পর অনুব্রতর নির্দেশে মামুনের নেতৃত্বে একদল দুষ্কৃতী তার ইট ভাটায় হামলা চালায়। ওই হামলায় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি প্রায় 30 লক্ষ টাকার ইট লুট করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, ঘটনার পর 2021 সালেই অনুব্রত, মামুন সহ মোট 13 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। তবে সেই সময় পুলিশ বা প্রশাসন কারোর তরফে কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি বলে তার দাবি। 2021 সালে তখন আমাকে থানাতে কোনো রকম পাত্তা দেয়নি। থানাতে গিয়েছি, ভিখারির মতো গিয়ে ভিখারির মধ্যে ঘুরে এসেছি, কোনো রকম কোনো রেসপন্স দেয়নি। পরবর্তীকালে আমি অনলাইনে ডিএমকে করে এসডিপিও এবং এসপিকেও চিঠি করি অনলাইনে, তারও কোনো রেসপন্স পাইনি। ইদানিং নতুন সরকার আসার পর আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় বললেন যে যত 21 সালের ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেছে সমস্ত থানাতে এফআইআর নিতে হবে। তার পরবর্তীকালে আমরা এফআইআর করেছি এবং থানা কী করবে তাদের ব্যাপার, আইনের পথে যেতে চেয়েছি এবং আইনত সুষ্ঠু যাতে ব্যবস্থা হয়, আমার যে লুটপাট হয়েছে সেই টাকা যাতে ফেরত পায় সেই আশায় বসে আছি।